Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. গুড মর্নিং অল ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা গরমে কেমন আছো? আমরা তো একদম ভালো নেই, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে কি বলবো, থাকতে পারছি না। তার মধ্যে আমাদের আবার কারেন্টের প্রবলেম করছে, কাল রাত থেকে মানে সবসময় কারেন্ট যাচ্ছে আসছে, তো মানে মাথা ফাথা ব্যথা করছে, কি বলবো কিছু বলার মতো নেই। জানি না বৃষ্টি হবে কি না, মানে বৃষ্টিটা হওয়াটা এখন এই মুহূর্তে দরকার ছিল। যখন দরকার থাকে না তখন কন্টিনিউ বৃষ্টি হয়, এখন দরকার, এখন আর কোনো বৃষ্টি নেই। ঘুম থেকে উঠে আবার চা করতে চলে এসেছি। বুঝতেই পারছো আমাদের কালো কালো চা, আমরা সাদা চা খাই না, তো কালো চা করতে চলে এসেছি। তোমরা যারা যারা কালো চা খাবে তাদের চলে আসো, তাদের চলে আসো। যে আমরা চা বানিয়ে নিয়ে বসে পড়েছি, এখন চা খেতে খাবো সবাই মিলে। আর এই যে আমাদের হরিপদ পড়ছে। হরি কি পড়ছো? শুনিয়ে দাও তো। আসছে রে, তারপরে 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 বলে দাও ইদু ছাড়া ভয় পায়। তারপরে বলো বলো ঈগল পাখি কি বলো? হ্যাঁ। আর এই যে কি করছিস মাহি? মোচা ছাড়াচ্ছিস। বন্ধুরা আমরা তো এটাকে মোচা বলি, তোমরা কি বলো এটাকে? কালকে আমরা একটু হাওড়ায় বাজার করতে গেছিলাম, সেখান থেকে আমরা এই 25 টাকা দিয়ে মোচাটা কিনে নিয়ে এসেছি। তো এই মোচাটা দেখি বাজারে যাব, চিংড়ি মাছ পেলে চিংড়ি মাছ দিয়ে মোচাটা ঘন্ট বানাবো। তো তোমরা মোচা কেমনভাবে রান্না করো? অনেক রকমভাবেই রান্না করা যায়, কেউ ছোলা দিয়ে রান্না করে, কেউ নারকোল কোঁড়া দিয়ে করে। তো আমরা দেখি যদি চিংড়ি মাছ না পাই তো আমাদেরও সেই নিরামিষ ঘি গরম মশলা দিয়েই করতে হবে। আমি মাইকে বললাম যে একটু শরবত বানা, গরমে সত্যি কথা বলতে কিছু খেতে ইচ্ছা করছে না, ও শরবত বানাচ্ছে। আমি চলে যাব রান্নাঘরে আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছি, কারণ যেহেতু সানডেতে হয়, সানডেতে আনা হয়নি। আর রান্না করছি মোচার তরকারি, চিকেন, আর এদিকে উচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি, মাখা করব। ভাতটা হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। ওদিকে মাই মানে নুন লেবুর জল করে খেতে লেগে গেছে, বলছে সেই টেস্ট হয়েছে। তারপরে আমিও দেখলাম যে হ্যাঁ সত্যি নুন লেবুর জলটা ভালোই লাগছে, ঠান্ডা জল দিয়ে বানিয়েছে, খেতে ভালো লাগছে। গরমের মধ্যে কিছু খেতে ইচ্ছা করছিল না। এদিকে একটা ফেস প্যাক বানাবো, যেহেতু এই রোদের মধ্যে অতিরিক্ত গরমে দেখছি মুখে কিছু ট্যান আর পিম্পলস হয়েছে, তো তার জন্য ঘরোয়া একটা ছোট্ট মানে আমরাই বানাচ্ছি দুজন মিলে। তোমরাও এটা বানিয়ে দেখতে পারো, জিনিসটা খুব ভালো। 1 চামচ হলদি পাউডার, 1 চামচ বেসন আর 1 চামচ দই, এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে একটা ক্রিমের মতো চলে আসবে, তারপরে আমরা এটাকে ইউজ করব। মুখের মধ্যে অ্যাপ্লাই করছি এখন। তো তোমরা এটাকে ব্যবহার করে দেখতে পারো, কারণ জিনিসটা খুব ভালো, ঘরোয়া কোনো কিছু মানে বাইরের কোনো প্রোডাক্ট এখানে আমরা ইউজ করিনি, পুরোটাই ঘরোয়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি মেখে নিচ্ছি মুখের মধ্যে, কারণ বন্ধুরা রান্না করতে যেতে হবে। এখন চিকেনটা হতে বাকি আছে, তাই দেখলাম সাথে সাথে তো ধোয়া যায় না। আর আমি মাহি দুজন মিলে একটু ভূত সেজে পেতনি সেজে পাগলামি করতে চলে এলাম ক্যামেরার সামনে তোমাদের কাছে। তারপরে এখনও চিকেনটা রান্না করতে বাকি আছে। রান্নাঘরে চলে এসেছি ফেস প্যাকটা লাগিয়ে চিকেন রান্না করতে। তো এদিকে চিকেনটা কষা চলছে, কষতে কষতে আমি দেখলাম এদিকে এটাও রান্না হয়ে যাবে, আমার এদিকে ফেস প্যাকটাও অনেকক্ষণ রাখা হয়ে যাবে, তারপরে স্নান করে নেব। তো স্নান টান করে তাহলে একদম ফ্রেশ হয়ে যাব। এদিকে খেতে বসে পড়েছে বাচ্চাগুলো, যেহেতু বেলা হয়েছে, মায়ের শরীরটা একটু খারাপ, তাই মা ওরকম মুখটা ভার করে বসে আছে। এদিকে হরি খাচ্ছে, হরি আর বাবু দুজন মিলে খেতে বসেছে। আমাদেরও খাবার বেড়ে নিয়েছি, বেলা হয়ে গেছে। উচ্ছে আলু সেদ্ধ মাখা করেছি, আর এই যে দেখতে পাচ্ছ চিকেনটা রান্না করেছি, আর এই যে মোচা ঘন্ট হয়েছে আজকের মেনু। তো আমরাও ওই বাচ্চা দুটো খাওয়া হয়ে গেলে আমাদেরও ভাত নিয়ে নিয়েছি, আমরাও খেয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, ঘুমিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়ার পরে, তারপরে এখন চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। ওদিকে মাহি দেখো বসে বসে ঢুলছে। এই ঢুলছিস কেন রে? সারা দুপুর ভিডিও বানাচ্ছিল, এখন বসে বসে ঢুলছে। ও ভিডিও করছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন চা করতে চলে এসেছি। তার আগে বাচ্চা দুটো খাবে, ওদের জন্য দুধ গরম করে নিই, তারপরে চা বানাবো। এই যে দেখতে পাচ্ছ দুধটা গরম করে নিচ্ছি, হরিপদ আর বাবু খাবে, ওদের জন্য এই দুধটা গরম করে নিই, তারপরে ওদের দুধটা গরম হয়ে গেলে চা বসাবো। এই যে চায়েরও জল রেডি করে রেখেছি, চা খাবো।
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো তার আগে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই গরমে তোমরা অবশ্যই সাবধানে থাকবে। টাটা।